হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সব খুব ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের রেসিপি রেসিপি বলতে কম, মাখাটা বেশি। আজকের এটা হচ্ছে চালতা মাখা। তো প্রথমে দেখো, চালতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কেন একটু ধুলো ধুলো পড়ে গেছিলো, মানে যেহেতু কাছ থেকে পেরেছিলাম তখন পড়েছিল ধুলোতে। তো ধুয়ে এই যে কেটে নেব। এই যে দুখণ্ড করে নিলাম। তো এই যে এবার এরকম করে কেটে নেব। এই যে ভিতরে এই যে অংশটা বাদ দিয়ে দেব। এই যে সরু সরু করে কেটে এই যে নীল নীল যে খোসাটা, মানে উপরে যে খোসা আর কি বলে, এটাকে এবার সুন্দর করে কেটে নেব পরিষ্কার করে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দিন, আর শেয়ার করুন, কমেন্ট করুন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তো ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এই দেখো আমার কাটা হয়ে গেছে। এবার এরকম করে পুরো চালতাটা সরু সরু করে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কাটতে কাটতে কতটা কষ বেরিয়ে গেছে দেখো। তো এইটা আবার 1 ঘন্টা আমি রেখে দেবো কষ বেরোনোর জন্য। এই অবস্থায় মাখা করলে একদম ভালো হবে না। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, আবার পরে 1 ঘন্টা পর ফেরত আসছি। এই দেখো 1 ঘন্টা পরে এসে দেখি এতটা কষ তৈরি হয়ে মানে বেরিয়েছে। তো এইটা আবার সুন্দর করে ধুয়ে নেব, ভালো করে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো হালকা নীল নীল বেরিয়েছে, মানে যে কষটা সেটাও সুন্দর করে ধুয়ে নেব, তাহলে একদম কষতে কষতে খাওয়া লাগবে, ভালো লাগবে না। চালটা ধুয়ে এনেছি। ধনেপাতা, সর্ষে, লবণ, লঙ্কা, চিনি। এবার ধনেপাতা, লঙ্কা আর সর্ষেটা বেটে নেব। এই যে ধনেপাতা, লঙ্কা, সর্ষে বাটা হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার চালতাগুলো থেতো করে নেব। চালতাটা সুন্দর করে থেতো করে নেব। এরকম করে সব থেতো করে আবার দেখাচ্ছি। এই যে চালতাটা পুরোটাই থেতো করা হয়ে গেছে। পাশে ব্যাকগ্রাউন্ডগুলো স্কিপ করে যাও, ঠিক আছে? এই যে ধনেপাতা, লঙ্কা সব বাটা, একটু চিনি দিলাম, লবণ দিলাম। এবার এইগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে চালতা মাখা কমপ্লিট। কেমন দেখো, সেই লোভনীয়। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। বাই, সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।